ছেলে বৌমা রোজ অফিসে যায়। তারা ঘুম থেকে ওঠে বেলা 10টায়, ঘুম থেকে ওঠে, স্নান করে, খাওয়া দাওয়া করে, টিফিন গুছিয়ে নিয়ে তারা অফিস চলে যায়। এদিকে শ্বশুর শাশুড়ি কী করলো না করলো, কি খাচ্ছে না খাচ্ছে, তারা তাদের দিব্যি আনন্দ করছে, অফিস করছে, তৈরি খাবার খাচ্ছে দাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। তা একদিনকে কি হয়েছে, তারা যখন ঘুম থেকে উঠেছে, উঠে দেখে যে রান্না বান্না হয়নি। ওদিকে শাশুড়ি মা পুজো করতে বসেছে, আর শ্বশুরমশাই বসে বসে মোবাইল দেখছে। তা হঠাৎ করে বৌমা গিয়ে বলল, মা চা কোথায় রেখেছো? চা তো পাচ্ছি না। আর রান্না বান্না কি তোমার সব কমপ্লিট? আজকে তুমি স্নান করে পুজো দিতে বসে গেছো? তখন শাশুড়ি মা মুখে কোনো কথা না বলে সোজা গিয়ে চা করে নিয়ে আসলো, নিয়ে এসে বৌমাকে দিল এবং বলল, বৌমা সারা দুপুরে রান্না বান্না আজকে তুমি করবে, আমি কিছু করতে পারবো না, কেননা আমার আজকে অনেক কাজ আছে, আমি একটু বেরোবো। তো যাই হোক, বৌমা সারাদিন রান্না বান্না করলো, অফিসে আর গেল না, কাজকর্ম করলো, ছেলেকে বললো বাজার করে নিয়ে আসো। আর ছেলে 11টার বাজার গেলে কি হবে, বাজারে গিয়ে তার টাটকা সবজি পাওয়া যায় না, তখন অনেক শুকনো শুকনো জিনিস কিনে নিয়ে এসছে। পরের দিন শাশুড়ি মা শ্বশুরমশাই দুজন মিলে করেছে কি, শাশুড়ি মা সালোয়ার পরেছে, আর শ্বশুর তো যেমন মর্নিং ওয়াক করতে যায় রোজ, সেরকম শাশুড়ি মাকে নিয়ে মর্নিং ওয়াক করতে গেছে। এবারে ছেলের বউ ঘুম থেকে সেদিনকে একটু তাড়াতাড়ি উঠেছে, আগের দিন ওই রকম দেখেছে শাশুড়ি মা সব কাজ ওই বউকে দিয়ে করিয়েছে বলে সেদিন আর বেলা করেনি, তাড়াতাড়ি উঠেছে। উঠে দেখে শাশুড়ি মা ওই রকম সালোয়ার পরে, আর শ্বশুরমশাইও ট্যাক্সুট যেরকম পরে সেরকম পরে মর্নিং ওয়াক করে ঘরে এসছে। তখন বৌমা বলল, মা আপনি যে এরকম পরে আসছেন, এটা কীরকম দেখছি আমি, কেমন লাগছে আপনাকে? আপনি তো কোনোদিন এসব করেন না। তখন শাশুড়ি মা কোনো কথা না বলে বলল, আমরা দুজন এসছি ক্লান্ত হয়ে, আমাদের দুজনকে যেমন চা দাও সেরকম চা দাও, চা খাবো। তখন বৌমা চাটা করে দিল, আর শাশুড়ি মা স্নান টান করে পুজো দিল। পুজো টুজো দেওয়ার পরে বলল, বৌমা আজকে থেকে পুরো সংসারের দায়িত্ব তুমি নেবে, আর শামু বাজার টাজার তোমার বাবা যা যা কাজ করেন সব কাজ তুমি করবে, কেননা আমাদের এখন বয়স হয়েছে, এখন আমাদের ঘোরার সময়, আমাদের এখন বেড়ানোর সময়, সারা জীবন তার সংসারে হেসেল ঠেলতে পারবো না। তোমার বাবারও বয়স হয়েছে, তোমার বাবাও এত কাজ করতে পারবে না। তখন বৌমা বলল, মা আজকে যখন অফিসে যাচ্ছিলাম তখন আপনি এরম সালোয়ার পরে গেছেন, তখন আমাকে সবাই বলছিল যে তোমার শাশুড়ির কি ভীমরতিতে ধরেছে, বয়স হয়েছে, এখন সালোয়ার পরে মর্নিং ওয়াক করতে যাচ্ছে, হাত পা নাড়িয়ে দৌড়াতে দৌড়াতে সব ইয়ে করছে, ব্যায়াম করছে দেখি মাঠে। তা ওনার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে, লোকে কী সব বলছে। তখন শাশুড়ি মা বললো, বৌমা আমি কারোর কথা অত কিছু মনে করি না, আমি কোনোদিনই কারোর কথা অত পাত্তা দিই না, নিজে সংসার করব, নিজের মতো নিজে চলবো, লোকের কথা শুনে আমার কাজ হবে না, লোকের কথা শুনলে তো আমি ভাতই খেতে পাবো না, আমার সংসারে সবসময় তাহলে আগুন লেগে থাকতো। তুমি যখন নতুন বিয়ের পরে চাকরি করতে যেতে, তখন তুমি যা খুশি তাই পরতে, পাড়ার লোক আমাকে বলতো নতুন বউ ঘোমটা দিয়ে শাড়ি পরে যাবে কি না, নতুন বউ সালোয়ার জিন্স টপ সব পরো। তখন তো আমি তোমার হয়ে তাদের সঙ্গে ঝগড়া করেছি, প্রতিবাদ করেছি, এখন তুমি না হয় আমার হয়ে প্রতিবাদ করবে। তখন বৌমা বললো, আপনাদের আদিক্ষেতা দেখে আর বাঁচি না। তখন শ্বশুরমশাইকে বললো, বাবা আপনি কি রাজি, মা যে এসব করছে, আপনার এতে মত আছে? তখন শ্বশুরমশাই বললো, হ্যাঁ 100% আছে, কেননা তোমার মা এতদিন কিছুই করেনি, যা করেছে সবেতেই বাধা ছিল, সারা জীবন সে সংসার করছে, আজকে তো এত বছর ধরে সংসারের সব কিছু করছে, আমি কোনো কিছুতেই তাকে কোনোদিনও বাধা দিইনি। তাই আজকে যখন সে যখন চাইছে ঘুরতে বেরোতে, তার মন যা চাইবে সে তাই করবে, আমি কোনো কিছুতেই বাধা দেবো না। তাই তোমরা তোমাদের মতো সংসার এখন গুছিয়ে নাও, আর আমরা আমাদের মতো এখন তীর্থ করব, ঘুরবো ফিরবো সব করব, তোমরা তোমাদের সংসার গুছিয়ে নাও, বুঝে নাও। তখন শাশুড়ি বলল, ভেবেছিলাম নতুন বিয়ে হয়েছে তোমাদেরকে সংসার দেব না, 3 বছর কেটে গেল, তুমি একদিনের জন্য বলনি বৌমা মা আপনি সরুন আমি রান্না বান্না করছি। তাই অনেক কষ্টেই তোমাকে এরকমভাবেই আমার সংসারটা হাতে দিতে হলো। যাকে এখন থেকে সংসারের দায়িত্ব তোমরা দুজন নাও, আমরা এখন তীর্থ করে বেড়াবো, ঘুরে ফিরে বেড়াবো, ব্যাস। এবার শ্বশুরমশাই তাতে তাল দিল। তাই স্বামী যদি ভালো হয় তাহলে তাদের সঙ্গে কিন্তু 100 বছরও বেঁচে থাকা যায়।